নমস্কার, আহেলিস মাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার চ্যানেলে থাকছে আপনাদের জন্য একটি রেসিপি। আজকের রেসিপি মশলা পাবদা। এই মশলা পাবদা কত সহজে আমি বানিয়ে নেব, চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এখানে কড়াইতে তেল দিয়ে আমি নুন হলুদ মেখে রাখা পাবদা মাছটা দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর এবার এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। এইভাবে আমি সব কটা মাছ ভেজে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটাকে ভালো করে নাড়াচাড়া করছি, একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। যেহেতু এটা মশলা পাবদা, পেঁয়াজ কাঁচা রাখবো না আমি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ক্রাশ করে রাখা রসুনগুলো। অ্যাকচুয়ালি গ্রেট করে রেখেছি আমি, ক্রাশ করিনি। গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা। কয়েক টুকরো রসুন নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। ওই কাঁচা গন্ধটাকে কাটানোর জন্য আমার এইভাবে কষাতে হবে। এবার এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর একটা মিশ্রণ। জলে গুলে নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম, ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে নিলাম। স্বাদ মতো নুন অ্যাড করে আবারও আমি মশলাটাকে কষাচ্ছি। আপনারা এই রান্নাটা বাড়িতে খুব সহজে করতে পারেন। কোনো অতিথি এলে আপনারা এটা দিতে পারেন, দেখবেন আপনারা সত্যি খুব প্রশংসিত হবেন। আর এই মশলা কষাতে কষাতেই আমি একটা কথা আমার বন্ধুদেরকে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো আমার রেসিপিটাকে দেখো এবং তোমাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে এসে জানিও কেমন লাগলো। অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমাদের কোনো রেসিপি জানা থাকলে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এবার আমি মশলা কষানোর পর পরিমাণ মতন একটু জল দিয়েছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে রান্না হয়ে গেলে আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখো, এই পাবদা মাছ হলে কিন্তু বাঙালির আমার মনে হয় না আর কিছু দরকার আছে বলে। গরম ভাত আর পাবদা মাছ, সঙ্গে একটু গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, আহা হা, একদম জমে যাবে খাবারটা, তাই না? দেখো, এখানে আমি এটাকে ভালোভাবে একটু রান্না হতে দেব। নাড়াচাড়া করে সুন্দর করে মাছটা এপিট ওপিট উল্টে দিয়ে আমি এটাকে রান্না করব। পাবদা মাছ খুবই নরম মাছ, তাই খুবই সাবধানে এটা রান্না করতে হয়। খুব শৌখিন একটা মাছ। দেখো, রেডি হয়ে গেল আমার পাবদা, মশলা পাবদা। তো আর দেরি কেন বন্ধুরা, ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে করে আমার নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।